বাবা মেয়ের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা, এই মুহূর্তে আপনি ভেঙে পড়লে অনির্বাণকে কি সান্ত্বনা দিবে বলুন তো? ছেলেটার আপনি অবস্থা দেখেছেন, ও কাহিল অবস্থায় পরিণত হয়েছে। প্লিজ ওর সামনে এরকম কান্নায় ভেঙে পড়বে না। ডক্টর তো আমাদেরকে বলেছে যে আশা ছাড়তে নেই, আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছে। তাহলে আমরা মন থেকে ঈশ্বরকে ডাকলে আপনি দেখবেন যে ঈশ্বর অবশ্যই আমাদের কাছে রায়পূর্ণাকে ফিরিয়ে দিবে। আমি আপনাকে বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, 1 মিনিট আপনি আমাকে বলুন তো রাইবকে এখন ঠিক কোথায় শিফট করা হচ্ছে? ঠিক সেই মুহূর্তেই ডক্টর বলতে থাকে যে আপাতত ওনাকে আইসিইউ রুমে আমরা শিফট করছি এবং আগামী 72 ঘন্টা উনি সেখানেই থাকবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি কি ওর সঙ্গে একবার গিয়ে দেখা করতে পারি? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, চাইলে আপনি গিয়ে কোনো সারা শব্দ না দিয়ে সেখানে বসে থাকতে পারেন, কিন্তু আপনি যদি কোনো মতে ওনাকে উত্ত্যক্ত বা ডিস্টার্ব করার চেষ্টা করেন তাহলে কিন্তু তাৎক্ষণিকই আমরা আপনাকে সেখানে যাওয়াটা রেস্ট্রিক্টেড করে দেবে। কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই মুহূর্তেই যখন রাইকে আইসিইউ রুমে শিফট করার পর অনির্বাণ নিজের সন্তানকে নিয়ে আইসিইউ রুমেতে ঢুকে, ঠিক সেই সময় ডক্টরের এবং নার্সরা বারণ করে অনির্বাণকে বলতে থাকে যে দেখুন স্যার, এখানে যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে এবং এর ফলে আপনার সন্তানের কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। তাই প্লিজ আপনি আপনার সন্তানকে বাইরে রেখে আপনি চাইলে একা এখানে বসে থাকতে পারেন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না ডক্টর, আমি চাই আমি এবং আমার মেয়ে আমরা যে পরিমাণে আমরা রায়কে সুস্থ সবল করে তোলার জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, সেই অপেক্ষার প্রহরে আমার সঙ্গে আমার মেয়ে উপস্থিত থাকুক এবং ও ওর মায়ের জন্য আকুতি মিনতি করুক। তাহলে যদি ওর মা কোনো মতে ওর কথা ভেবে হলো আমাদের জীবনে ফিরে আসার কথা একবার হলেও যদি ভাবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাইয়ের পাশে অনির্বাণ নিজের সন্তানকে কোলে নিয়ে বসে থাকে এবং বলতে থাকে যে রাই, দেখতে পাচ্ছ আমাদের সন্তানটা তোমার অপেক্ষায় কীরকম ঘুমড়ে ঘুমড়ে শেষ হয়ে যাচ্ছে, ও কাঁদছে কিন্তু তার সত্ত্বেও কোনো মতে নিজের মায়ের মায়া স্নেহ মায়া মমতা কোনো কিছুই পাচ্ছে না, কারণ সেই সব কিছু থেকে তুমি রীতিমতো ওকে বঞ্চিত করে রেখেছো। এটা কি আদৌ পাওনা ছিল বলো তো? আমাদের তো কথা ছিল যে আমরা একসঙ্গে ওকে আমাদের মধ্যকার সকল ভালো গুণগুলো ওর মধ্যে দিয়ে আমরা ওকে একটা মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু মাঝপথে যে তুমি এরকম করে আমাকে একা ওর সকল দায়িত্ব কর্তব্য আমার কাঁধে চাপিয়ে দিয়ে আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে যাবে, সেরকমটা তো কথা ছিল না। তাহলে তুমি এরকমটা কেন করলে বলো তো রাই? এরকম বিশ্বাসঘাতকতা তুমি করবে সেটা তুমি কোনোদিনও কল্পনাও করিনি। রাই, তুমি শুনতে পাচ্ছ? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাইয়ের মেয়ে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে যে রাই, আমাদের মেয়ে কাঁদছে অথচ কোনোভাবেই তুমি ওর কান্নায় সাড়া দিচ্ছ না। আমার মেয়ে কী ভাবছে বলো তো? যে কেমন মা আমার, যে কিনা আমার কান্নায় সাড়া দেয় না। যখন কিনা সন্তান কান্না করে তখন তো মায়ের বুকটা ফেটে যায়, তাই না? তাহলে এখন আমাদের মেয়ে কাঁদছে কিন্তু তার সত্ত্বেও তুমি কেন সাড়া দিচ্ছ না? কেন তুমি ওকে নিচ্ছ না? কেন তুমি ওকে ফিড করছো না? রাই, তুমি শুনতে পাচ্ছ? ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ বলতে থাকে যে রাই, এরকম করে ঘুমিয়ে থাকলে হবে না, তোমাকে সজাগ হতে হবে, তোমাকে গোটা পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে হবে এবং আমি এই যাত্রায় একা কোনো মতেই লড়াইটা পার করতে পারবো না, আমাকে তোমার পাশে চাই। তুমি বুঝতে পারছো না রাই? তুমি শুনতে পাচ্ছ রাই? তোমাকে যে করেই হোক না কেন সাড়া দিতে হবে এবং তোমাকে উঠতেই হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো করুন।